বুঝছেন যে ডবল ক্লিক দেন না যে ইয়ার ডবল ক্লিক দেন। এখন দেখো তাহলে আমাদের আর তোমার যেটা ভুল হচ্ছে এই ভুলটা রেকর্ডের মধ্যে দেখে দেই। তোমার এগুলো ভুল করা যাবে না। লিঙ্ক ঠিক করছি। এটা তো যাচ্ছে। আরো ভুল আছে। কার মতো করছো? নিচে এটা এই ইন্ডেক্স এগুলো সব ঠিক আছে তো? এগুলো কি দিয়ে দিয়ে লিখছো নাকি? চিনতে ভাবনা আল্লাহরে দিয়ে দিয়ে লেখা যাবে। আচ্ছা ইয়াটা হটস্পটটা আবার চালু করো। এই ফাইল দেখে দিলে দেখা যায়। চালু করছি। ওটা তোমার যে কোনো তুমি ফন্ট অপশন লিখলে সিডেন লিখলে চলে আসবে। তোমার এই যে ইয়াগুলা যারা এগুলো শো করছে তুমি এই সাইড ওখানে লেখা আছে দেখে এই সাইড দিছো আর পিকচারের হাইটটা কমে দিলে এমনি তো আছে ঠিক মতো যাচ্ছে আমাদের কিন্তু হ্যাঁ আমাদের কি কোনার ইয়ে আছে ওটা তোমার যে তোমার ইয়া বলা ছিল যে ওই তোমার যে লিংক গুলা ছিল পঞ্চাশ পিএক্স করে দেই আর এটা আগের মতো করে দেখা এটা ওভার হচ্ছে না এটা তো ভালো কালার আসে নাই এগুলা তুমি আমি এটা ঠিক করে দিচ্ছি এগুলো তোমার কোডে অবশ্যই ভুল আছে আর এটারও ভুল আছে এটা ভুল দেখো কোথায় ভুল করছো ইমেজের নাম এটা কি logo.png না jpg সেটা খেয়াল করছিলে না png আছিল না তোমার তো কিছু সুইবেন দিছো সেটা তো দেখো jpg দিছি না png ছিল আপনি ছবিটা পেয়ে দিয়েছিল আমার লোগো আর লোগো এটা লোগো jpg ছিল আচ্ছা তোমার ফাইল দেখে লোগোটা jpg এটা স্ল্যাশ না এই জন্য এগুলো তো ছোট ভাষার ভুল কিন্তু আইলো করছে মোটামুটি কাজ করছে তার মধ্যে ফাইল আছে তোমার দেখো ইমেজ সব ঠিকই আছে ইমেজ দেখছো এগুলো ভুল হয় কিন্তু এগুলো ভুল করা যাবে না কোনটার নাম কি এগুলো তো কাজ এগুলো কাজ তারপর তোমার এখানে যাবে একই সমস্যা আছে তোমার ইমেজ বক্সের তোমার লেফট ওভারের ওখানে হচ্ছে ব্যাক স্পেস এজন্য কাজ করতেছে কোথায় ওটা পরে দেখতে আইকনটা ঠিক করে দিয়ে দেখতে এখানে দেখছি আইকন ঠিক করার জন্য সোশ্যাল লিংকস আর কোড কই তোমার এইটুকি এটা তো আমি করেছি কবে আছে মার্জিন লেফট 8% ওটা 8% ছিল নিচেরটা টপটা 8% ছিল
কিন্তু আমি তো আরেকটা কাজ করছি। লেফটে ওকে উপরে আছে 3 সেকেন্ড এটা আমরা লেফট সাদা লেফট বানান ভুলছো না কোন বানান দিয়ে স্পেস হবে একটা স্পেস না কিছু একটা হয় সামনে হোভার নেই হোভার স্পেস করে আছে মোবাইলের আগে আর ভুল আছে ব্যাক ইমেজ আইএমজি এটা আইএমজি বক্স না দিলে কি লিখছে শেষ করে এন্ড এটি দিয়ে কি লিখছে আবার ইন্ডেক্স ফাইলে আইএমজি বক্স হোভার দেন ইমেজ হোভার মানে কি নাই হোভার আল্লাহ এখানে বানান ছিল না এর ভিতরে তোমার আবার ইয়ে করবে ওই তোমার নাম কি ওই কোডগুলো আবার ভালো দেখবে মানে এটা কেন ঠিক করে দিচ্ছি না যে তোমার যে এটা বেশি সরে যাচ্ছে কি জন্য এই কোডের মধ্যে কিছু ভুল আছে এইখানে কোডের মধ্যে কিছু ভুল আছে যার ফলে ও বেশি জায়গা নিয়ে নিচ্ছে এদিকে কোথায় চলে যাচ্ছে দেখছো এর হায়ার নিয়ে আছে না হায়ার নিতে অনেক বাইরে চলে যাচ্ছে আইফোন গুলো এত ছোট হচ্ছে কমছে তোমার অনুসারে ওই তোমার উপরের কোড অনুসারে বুঝছো এখানে ভুল আছে আইকন গুলা সোশ্যাল লিঙ্ক মার্জিন লেফট 100 px আরে বানান ভুল দেখছো শুনতে তো মিলে না কে হাকিল এরকম করো না আমার এটি ঠিক আছে নাকি ঠিক আছে আমার সঙ্গে পাওয়ার আমার কিন্তু আরো ছোট হয় আচ্ছা ফন্ট এই সুপার লাইট তোমার লিঙ্ক 30 এর কাজ করেছে না তাহলে লিঙ্কটা কাজ করেছে না ওটা কাজ করছে কিন্তু প্যাডিং লেট দিচ্ছি বড় করে তাও বড় হচ্ছে না 20 পিক্সেল করে আর কি আবার দেখছো তাহলে এটা ঠিক করে দিই 30 পিক্সেল থাকে এটার কাজ কিন্তু বাকি আছে তোমার এটার কাজ হলো কি এ ট্যাগ তাই না এ ট্যাগ হাইট প্যাডিং 10 পিক্স 18 পিক্স ব্যাকগ্রাউন্ড এটা মার্জিন বর্ডার রেডিয়াস এটা কাজ ইনফো এ ট্যাগ ইনফো এ যে ইনফোর মধ্যে শুধু ইনফোর মধ্যে আছে তাই না ইনফোর ভিতরে আছে ঠিক আছে এটা হলো প্যাডিং কাজ করছে নাকি
হাইট নিচে হ্যাঁ, হাইট dot ওই না হলে লাগবে না, ডট করছে একটা জিনিস 1000 বার চেক দেওয়া লাগবে, 1000 বার। যাক হয়েছে মোটামুটি, এটা একটু সুন্দর লাগবে। এই চারটা দেন মানে এই স্যান্ডেল না অবশ্যই আছে এই স্যার, না থাকলে শো করবি তাই। বাস এখন মোটামুটি হয়েছে, আর এটা একটু সরে যাবে, সরে ইমেজ বক্সের হচ্ছে কাটিং হ্যাঁ এটা একটু সরে দিলে ভালো লাগবে। ইমেজ বক্স করেছে, নিচে না ইমেজ বক্স ইমেজ বক্সে ডিজাইন করেছেন বক্স হলো রাইট এক্সপিরিয়েন্স, রাইটটা কমে দিই। ঠিক আছে, বাস এখন হয়েছে, যেটুকু হয়েছে সুন্দর হয়েছে। কিন্তু তোমাদের কাজ দেখলে বানান ভুল, লিঙ্কটা তোমাকে আবার বুঝে দেই, এতে খেয়াল করে থাকো। এটা সবাই সবাই কি বুঝে দেয়, এই জিনিস সবাই বুঝো। কি বলছি তো এই যে ধরো এই ফাইলের মধ্যে তোমার ফাইলে কি আছে, ধরো আমার ফাইলের মধ্যে আজকে দেখি ওটা যা আছে তোমারটা কেটে দিই। যে আমার আমার এক ফোল্ডার কি, আমি কাজ করছি ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে। এই ওয়েবসাইটে আমি ইন্ডেক্স ফাইলে নিছি, কার মধ্যে আমার রুট ফোল্ডার। এই ওয়েবসাইটের রুট ফোল্ডারের মধ্যে কি কি আছে এগুলা, এটা কি বলে রুট ফোল্ডার, মানে এটা কিন্তু ওয়েবসাইটের রুট ফোল্ডার, মানে মূল ফোল্ডার ওয়েবসাইটের। এই মূল ফোল্ডার আমি এসএমএল কোড নিছি, কোথায় নিছি, HTML কোড নিছি আমি রুট ফোল্ডারের মধ্যে, কিন্তু আমার ইমেজ আছে কার ভিতরে, আর একটা হলো তাহলে আমার কি কাজ করতে হবে, যে আমার এই ইমেজের মধ্যে ছবি আছে, এজন্য আমরা কি কাজ করি এখানে, ডট নেই। ডট এর অর্থ কি, যে আমি পিছে আসলাম একটু, আসে আমি ইমেজ থেকে বাইরে আসতে আমি ঢুকলাম, ডট নিলাম, ডট নিয়ে আমি আগে ইমেজের ওখানে আমি ওই পৌঁছলাম, তারপর স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে ইমেজের মধ্যে ঢুকলাম, তারপর ছবিগুলো না লাগতেছে। এই জন্য কিন্তু আমরা এই কোডগুলো ব্যবহার করি। দেখো কালেকশন ডট এইচটিএমএল, দেখো খেয়াল করো, এই যে ডট ইমেজ। আর যদি ওই রুট ফোল্ডারে একটা ছবি থাকে, যদি এই রুট ফোল্ডারে ছবি থাকে, তাহলে কিন্তু আমাদের ডট স্ল্যাশ দরকার নাই, তাহলে ডাইরেক্ট ছবির নাম দিয়ে দিলে, দেখো আমি একটা ছবি কপি করে নিয়ে আসি, ধরো এই ছবিটাই, ধরো এই ছবিটাই নিয়ে আসি, কপি করে একদম রুট ফোল্ডারে নিয়ে আসলাম, ঠিক আছে, একদম রুট ফোল্ডার। তাহলে আমি যদি এটা সব তুলে দিই, দেখো আমি যদি এখানে এই পুরাটাই তুলে দেব রুট ফোল্ডার, শুধু পিকচারের নামটা দিয়েছে, নাম তো দেয়নি, নাম যেটা ছিল কি, আমি তো লোগো চেঞ্জ করতে চাই, আমি তো লোগোটা চেঞ্জ করতেছি, image.png। আচ্ছা image.png মেয়েটা বাদে দিই, এটা চেঞ্জ করে দিই। কন্টেন্টের ভিতরে আছে, এটা হলো আসলে মেন ইমেজ, img.png, এই জায়গা এটা তুলে দিই। ইমেজ মধ্যে তাহলে ঠিকই আছে, সে কিন্তু আউট হবে না, কিন্তু আমার নাই যে আমি এটাতে রুট ফোল্ডার রাখছি, যেটা আমি আবার আমি এটা ডিলিট করে দেই, রিলোড দেই, নাই কিন্তু কিন্তু আমাকে আবার কোডটা লিখতে হবে। আমার একটা কোশ্চেন, মানে হচ্ছে যে উপরে যে লিংক আপনি করেন, ওটা তিনটা দিলে হবে নাকি যে কোনো একটা দিলেই হবে? মানে কি, ধরো আমি
ধরো আমি একটা ওয়েবসাইটে গেছি, চালু করা আছে কি? আচ্ছা দেখো, আমি এখানে একটা গুগলে সার্চ দেই, আমি সিরিয়াল লিংক পরে ধরো আমি হয়তো দিলাম ফন্ট আসাম, আমি প্রথমে আইকনস আমি দিলাম। তুমি যে কোনো একটা ফন্ট আসামে যে কোনো একটা লিঙ্ক নিয়ে এসো, সমস্যা নাই, লেটেস্ট ভার্সন নিয়ে এসো তুমি। ধরো লেটেস্ট ভার্সন এখানে দেখা যায় ফন্ট আসামের আইকন হলো 4.7, কিন্তু আমার ওখানে কিন্তু 4.5 আছে, তাহলে কিন্তু অনেক কোড কিন্তু হয়তো বা ওখানে নাই। তাহলে ফন্ট আসামের যদি এটা 4.7 কিন্তু এটা ফন্ট আসামের মূল ওয়েবসাইট, কিন্তু এটা আমি আইকনসের মধ্যে ঢুকছি, কিন্তু এখন আমি যদি এই জিনিসগুলো নেই, তাহলে আমার এটার যে সিডের লিঙ্ক আছে এটা নিতে হবে। আবার অন্য জায়গায় যে অন্য ধরনের জিনিস আছে, আমি হয়তো নিতে যাচ্ছি অন্য রকমের, আরো অন্য ধরনের, যেরকম আমি যদি খালি যদি মারি এখানে ক্লিক করি ফেসবুক অল আইকনস সিডিএন, দেখো কি লেখছে ফেসবুক অল আইকনস সিডিএন, আমি সার্চ দিচ্ছি এটা কিন্তু তাহলে এখানে যে কটা আছে, যে ডিজাইন গুলো আছে, এখানে তো অনেক ধরনের ডিজাইন আছে, ঠিক আছে, আর উল্টা উল্টা নানা কিছু আছে না। ধরো এটা যদি আমি নেই, তাহলে এটা যদি নেই, স্টার্ট ইউজিং কোড ফন্ট আসাম, এটা কি বলতেছে আবার, এই কোডটা দিছে, আর প্রজেক্ট সেটআপ যদি না থাকে এখানে যাও, গেলে লিংক, আচ্ছা লিংক, এটা কাউকে লিংক দেওয়ার জন্য, আচ্ছা এখানে লিংক খুললে কোথায় গেল, ডক্সে দেখি, আগের বার যে ফন্ট লিংক দিলাম না, কার মধ্যে ছিল জানি, মানে গুগলে সার্চ দিবা, মানে পাওয়া যাবে কথা না, তুমি এক কথা সার্চ দিবা যে ফন্ট আসাম সিরিয়াল লিংক বা সিরিয়াল দিলে চলবে, ওখানে যায় যে সিরিয়াল লিংক পাবা, ওই লিংকের উপর ঢুকলে পরে দেখবে যে অনেক কিছু ফন্টও দেওয়া আছে, আসাম গুলো দেওয়া আছে, তোমার যেটা নিবে সেটা নিবে, তাহলে ওখানটা যেটা নিবে তুমি ওই লিংকটা তুমি নিয়ে আসবে, একটাই। এখানে আমি ধরে দিছি দুই ধরনের কাজ, যদি কাজ না করে সেক্ষেত্রে দেখো এখানে এই কোডের ভিতরেই ধরো এখানে এফ এ ফেসবুক স্কয়ার, যদি এফ এ দেই, এটা যদি দেই, কারণ দেখো এর আসে না, কিন্তু কাজ করতেছে না, কারণ আমার যে সিরিয়াল লিংক আছে সেই লিংকের সাথে এফ এ কাজ করবে না, এফ এ কাজ করবে, এটা কাজ করবে কোনটা, অবশ্যই বি দিতে হবে, এই ডিজাইনটা তো অবশ্যই বি দিতে হবে, অবশ্যই বি, ঠিক আছে। আবার আমি যদি ফন্ট আসামের লিংকটা নিয়ে আসি, দেখি ফন্ট আসাম আইকনস ফেসবুক সিডিএন, এখানে গেলাম, লাইব্রেরির মধ্যে আছে লাইব্রেরি, এখান থেকে যদি নিয়ে আসি, কপি করলাম, কপি করে আমি এখানে একটা আবার নেই, এটা উপরে দিতে হবে, স্ক্রিপ্টের উপর লিংক দেখে এখন কাজ করে নাকি, এটা তুলে দিই, তাহলে এটা হয়তো স্কয়ার নাই, শুধু এফ ফেসবুক আছে, তার মানে কাজ করতেইছে না, মানে এটার লিংকে ওই লিংক গুলো আমি যেগুলো নিয়েছি সবগুলো এফএফবি তে কাজ করতে হবে, কিন্তু অনেক আছে যে এফএফ ফেসবুক, ওটা তো অনেক কোড আছে,
মানে এটা আপডেট ভার্সন, বি লেখা আছে মানে আপডেট। এখন কিন্তু সার্কেল আসছে, এখানে কি এম অটোমেটিক সার্কেল নিয়ে নিছে। আর এখানে আমি যদি খালি এটা হাইড্রেট স্কয়ার করে দেই, স্কয়ার, তাহলে স্কয়ার হয়ে যাবে স্কয়ার, ঠিক আছে। এখন দেখো তাহলে আমার মূল কাজ, এটা আমাদের একটা সিম্পল একটা ওয়েবসাইট। ইচ্ছা করলে এখান থেকেও এটা কিন্তু পোর্টফোলিও কিন্তু ওয়েবসাইট না, কিন্তু এটা কিন্তু পোর্টফোলিও না, কিন্তু আমাকে বানাতে বানাতে কি সমস্যা আছে। আমি এখানে আমার ওই পিছনে ব্যাকগ্রাউন্ড না দেখলে আমার ছবিটা সামনে দিয়ে দিলাম, পিছনে কিন্তু ইমেজ আছে ওটা দিলাম না আমি, যে আমি সামনে শুধু ইমেজটা রাখলাম, ঠিক আছে। আর এগুলো আমার যে নাম হলে শেয়ার দিলাম, যে আমি এটা তুলে দিলাম, এটার বদলে আমি এখানে দিলাম ডাউনলোড সিভি, তাই না। এই কাজগুলো তোমাদের নিজস্ব জ্ঞান দিয়ে কিভাবে করলে কি সুবিধা, তোমাদের নিজস্ব জ্ঞান দিতে পারবে। এখন কিন্তু আমাদের শেখান প্রায় শেষ। তোমরা এখন যত বেশি কাজ করবে তত তুমি শিখতে পারবে, তাছাড়া শিখতে পারবে। কারণ আমাদের মুখস্থ বিদ্যা কিন্তু কাম না, কিন্তু আমরা একসময় মুখস্থ করছি, আস্তে আস্তে বেশি করতে করতে অভ্যাস হয়ে যায়, কোথায় কি করলে কোনটা দিলে ভালো হয়, না দিলে ভালো হয়। যেরকম এটা আমরা করছি, যে বাম পাশে দিছি, যে পাশে নিয়ে গেলে কেমন দেখা যায়, এরকম অনেক বছর দেখি যে বাম পাশে দিয়ে রাখছে, এরকম বা ডান পাশে এরকম দিয়ে রাখে, এজন্য এটা করা আছে। তাহলে এটা দেখো কোড কিন্তু এসটিএমএল কোড কিন্তু দেখো কিছুই নাই, আগের মধ্যে কিন্তু আছে। এসটিএমএল কোড আছে কি আগের মধ্যে কিন্তু আছে। আমি এটা তুলে দিই, করলে তো অনেক সময় লাগে। আর এই ডিপ ক্লাস গুলো কন্টেইনার, দেখো এই ডিপ ক্লাস কোনটা, এই কন্টেইনার কোনটা, এটার ভিতর কিন্তু এই পর্যন্ত আছে, এই কন্টেইনার কিন্তু এই পর্যন্ত আছে। আর এই ডিপের মধ্যে কোনটা আছে, আবার ইমেজ আছে, ন্যাব আছে, খেয়াল করো ইমেজ আছে। এগুলো কিন্তু ভুলা গেলে কিন্তু ছবি একদিন চলে যায়, ও একদিন চলে যায়, হারায় যায়, কিন্তু না যায় যে এই দিকে এই ডিপ যে আছে, এই ডিপের মধ্যে আছে হলো এই ডিপ, তাহলে এই কিন্তু ইচ্ছে ভেরে যেতে পারবে না, এর মধ্যে রাখতে হবে। আবার এই পুরোটা আছে কার মধ্যে, এর ভিতরে, ঠিক আছে। এটা আমি রিলোড দেই, ন্যাপার কাছে আগের মতো, এটা চেঞ্জ নাই, কিন্তু আগে যে করাচ্ছি সেটাই। সিএসএস কালেকশন ডট সিএসএস, খালি কন্টেইনারে কাজ করছি। কোনটা দেখো কন্টেইনার, কন্টেইনার কোনটা, এই আগে নিছিল হিরো না, খেয়াল করে দেখো আগে নিছিল কোনটা হিরো, আর নাম দিছি আবার তো হিরো দিয়ে তোমরা বুঝতে পারবে না, তোমরা বুঝতে পারবে না যে একই মধ্যে বারবার, কিন্তু আমি নাম দিছি কি কন্টেইনারটা। হাইট দিছি 100 মানে ভিএস, মানে আগে কিন্তু দিয়ে রাখছি কোনটা এই কন্টেইনার, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে হাইট 100 ভিএস, মানে ভার্টিক্যাল হরিজন্টাল হাইট আর কি। এই যে এখানে যে দেওয়া আছে যে, কিন্তু এখানে এটা 100 তে আছে, কিন্তু আমি যত কাজই করি না কিন্তু না, ও কিন্তু অটোমেটিক বাড়াই নেবে কিন্তু। কারণ কি জন্য, যতগুলো কাজ আছে আমার সব কিন্তু আমি এই কন্টেইনারের মধ্যেই করব। এটা আমি যতই 100 নেই, এমনি দিয়ে রাখছি কত 100% দিয়ে রাখছি না, 100 দিয়ে ভার্টিক্যাল, মানে আমি দিয়ে রাখছি যত পর্যন্ত যাবে তত নিতে পারবে। আমি যত ডিপ নিই, এখানে যত ডিপ নিব আমি, ও না করতে পারবে না, ও নিজ দিক চলে আসবে, নিজ দিক চলে আসবে, নিজ দিক সবসময় নিজ দিকে। সেটা হলো এই কোডটা দেখালো আমি। আর এটা তো আমরা জানি প্যাডিং 0, মার্জিন 0 দিয়ে রাখবে। আর আমার এটা যেহেতু বর্ডার বক্স এখানে দেওয়া আছে, কন্টেইনার মধ্যে আছে, এজন্য আমার এটা নিতে হয় নাই। আমরা কোথায় নিছি, কন্টেইনার নিছি, হাইট নিছি, উইডথ নিছি 100%, উইডথ কোনটা এদিকে যা থাকবে 100%, যা থাকবে 100%। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছি, দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে কিন্তু, ওখানে দেখো একটা কাজ, দেখো ওখানে দেখো এটা খেয়াল করো, এখানে কয়টা ডট নিছিলাম, একটা ইউআরএল, কিন্তু এখানে দুইটা কি জন্য বলো তো দেখি, এটা কি জানি দুইটা, এটা আরেকটা ফোন। হ্যাঁ এটা কিন্তু দেখো, হ্যাঁ এটা বুঝতে হবে, সিএস এর মধ্যে নিছি আমি, ফাইলে যাই, এই সিএস এর মধ্যে আমার এই ফাইলটা আছে। আগে এই সিএস এ বাইরে আসলাম, আগে এক ডট দেখে আসলাম, আমি বাইরে আসলাম গোলা থেকে, তাহলে বাইরে আসে কিন্তু এই যে কালেকশনের মতো পর্যায়ে আসলাম, কালেকশন যে জায়গায় আছে সে জায়গায় আসলাম, তারপর আরো ডট দিলে ইমেজের মধ্যে গেলাম, ঠিক আছে। ইমেজের মধ্যে কি দেওয়া আছে, এই যে কালেকশন, আমি আরো ফোল্ডার বানাচ্ছি, কারণ একটার মধ্যে সব ছবি একবার খুঁজে পাওয়া যায় না। কালেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড প্রিন্ট, এটা কন্টেইনার মধ্যে রাখছি।
খেয়াল করে দেখো যে কেন দুটো হলো, আমাকে এটাই বুঝতে হবে যে এই ফাইলের ভিতরে যে এটা ছিল রুট ফোল্ডারে, এই কালেকশন ডট এইচটিএমএল কিন্তু আছে রুট ফোল্ডারে, এর একটা ডট দিয়ে আমি গেছি ইমেজের মধ্যে, তারপর আমি ছবির নাম সিলেক্ট দিয়ে ছবির নামটা দিয়ে দিচ্ছি ইমেজ দিয়ে, কিন্তু তা না, কিন্তু এই আছে সিএসএস এর মধ্যে কালেকশন ডট সিএসএস, এই এক ডট দিয়ে বের আসলো, আসে এর মধ্যে ধরলো সিএসএস এ, ধরে এক ডট দিয়ে স্ল্যাশ দিয়ে তারপর কালেকশনে ধরছে, কালেকশন থেকে তারপর আবার ইমেজে ধরছে। এটা বুঝতে পারলে কি? এগুলো বললে কিন্তু ছবি লিঙ্ক হয় না, কিন্তু ডাবল দিচ্ছি, কিন্তু আমি যদি ওর ভিতরে যদি আরেকটা থাকতো, ধরো আমি এখানে খেয়াল করো যে এটাও বুঝতে ভালো করে হয়তো বুঝো না, এই এর ভিতরে আরেকটা ফোল্ডার বানালাম, এর ভিতরে আরেকটা ফোল্ডার বানালাম তৈরি করছি, এই কালেকশন ডট সিএসএস যদি নিউ ফোল্ডার মধ্যে থাকে তাহলে আরেকটা ডট দেয়, তাহলে আরেকটা ডট দিতে হবে, তাহলে আরেকটা ডট, ঠিক আছে? এরকম এই জন্য এগুলা কি এই লিঙ্ক গুলো খুব একটা ক্রিটিক্যাল আছে, কিন্তু বলা হয় ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মানে যা যেটা নিচে আমি সেন্টার রাখছি, ব্যাকগ্রাউন্ড সাইড নিচে কভার, মানে কভার মানে একদম ঢেকে থাকবে, একদম কভার, প্যাডিং লেফট 5%, প্যাডিং রাইট 5% হলো যা আছে তার এই ফাঁক আছে না সব, এই রাস্তা থেকে 5% করে ফাঁকা করে দিচ্ছে। বক্স সাইজ হলো বড় বক্স, অর্থাৎ যাতে বক্সের বাইরে কেউ যেতে না পারে। আর পজিশন তো এরা বুঝতে হবে, পজিশন হলো রিলেটিভ, এই পজিশন রিলেটিভ এর অর্থ কি? এই আর আত্মীয় রাখছে, এর ভিতরে যতগুলো আমরা দেখো, আমরা পজিশন যে রেজাল্ট অ্যাবসলিউট করব, আমরা যে যত জায়গায় আমরা পজিশন পরের যতগুলো কোড আছে, যেখানে যেখানে দিবে আমি অ্যাবসলিউট বানিয়ে দেব, তখনই রিলেটিভ করে নিবে, তার সাথে সম্পর্ক করে নিবে। আর অ্যাবসলিউট না দেই, ওই ওর সাথে রিলেটিভ বাইরে থাকবে। এদের একটা পজিশন করে আছে কি রিলেটিভ, মানে আত্মীয় ভাব করে নেওয়া আছে আর কি, ঠিক আছে? তাহলে এর ভিতরে দেখো আমরা কি কোড লিখছি, এর আগের মতো ন্যাব, আমরা আগে কিন্তু ন্যাব দিয়ে করছিলাম, এটা কাজ তেমন নাই, আগের কোডই আছে। ন্যাব বার উইথ 100% হাইট, কোন ভার্টিক্যাল এজ, মার্জিন অটো, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, এটা কিন্তু আগের মতোই আছে, কোনো চেঞ্জ হয়নি, কিন্তু খেয়াল করে দেখো সামনে দিতে আছে পারে লোগো, এখন আছে লোগো একটা নেওয়া আছে, কয়টা লোগো নেওয়া আছে এখানে, এর দেখি একটা লোগো আছে হলো এই যে এখানে, একটা লোগো আছে কোথায় নিচে, একটা হলো ন্যাবের উপরে, আর একটা হলো ন্যাবের নিচে। তাহলে দেখো এই যে এটা হলো ন্যাব, উপরেটা হলো এটা, নিচেটা হলো এইটা, এটা হলো উপরে, এটা হলো নিচে। এখন দেখো তাহলে ন্যাব পরে আমি তো কাজ করলে আমি লোগো ওই দিয়েছি 160 px, কাজটা দিয়েছি পয়েন্টার, কাজটা পয়েন্টার দিলে কিরকম ধরা যায়, আর এর জায়গায় কিন্তু আরো আছে মনে হচ্ছে কম, কিন্তু ওই দিয়েছি কত খেয়াল করে দেখো 160 কাজটা পয়েন্টার, আর কাজটা দিয়েছি কত ওই হলো 40 px, কাজটা দিয়েছিল পয়েন্টার, কারণ স্টুডিও ছোট, স্টুডিও বড়, স্টুডিও কত ছোট না, এগুলো কমপ্লিট পিক্সেল দেওয়া আছে। এখন ন্যাবের কাজটা আগের মতোই, ন্যাবের ফ্লেক্স দেওয়া আছে কেন একটা, এই জায়গাটা পুরো জায়গা যত আছে আমি ভাগ করবো না, আমি করে ফ্লেক্স ওই যে ইয়ে আছে না, আমি গ্রিড শিখেছিলাম না, গ্রিড অটো অটো রাইট, সেরকম ফ্লেক্সও একই জিনিস, ওই ফ্লোট গ্রিড, তারপরে হলো এই ফ্লেক্স একই জিনিস, আমি কটা নিচ্ছি এখানে একটা, ফ্লেক্স নিচ্ছি 1 ফ্লেক্স 1, আর প্যাডিং রেট হলো 68 px, মানে প্যাডিং এই বাম পাশ থেকে 68 px প্যাডিং নিয়ে এই যতদূর যাবে এদিকে আসবে, কিন্তু খেয়াল করে দেখো এই যতদূর যাবে 8 লেখা নিলে এদিকে আসবে, কিন্তু এখানে নিছিল 68 px, এই জায়গাতে আমি 8 লেখা নেব, 8 কিন্তু এখানে তো নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু এখানে গেলে কিন্তু সে নির্দিষ্ট লাগবে, যাবে না কিন্তু, আর তো নিচ দিকে চলে, কারণ এর একটা নির্দিষ্ট জায়গা কিন্তু দেওয়া আছে, বরাদ্দ দেওয়া আছে এর জন্য, ঠিক আছে? তাহলে আমাদের রাইট কাজ করতে, কারণ রাইটে দরকার নেই, রাইট অটোমেটিক এসে ঠিক আছে, এই বলতে আসলে শেষ। প্যাডিং 68 px ন্যাব হলো তোমাদের নিজস্ব কাজ, দিলে ডিসপ্লে ইনলাইন ব্লক, ওই যে লাইন করে রাখা আছে, লিস্ট স্টাইল দরকার নাই, নাম, মার্জিন 0 px, 0 মানে উপর নিচে দরকার নাই, নেওয়া নাই, আর ডান বামে নেওয়া আছে 20 px, অর্থাৎ এই যে এগুলোর মধ্যে নেওয়া ছিল উপর নিচে নিয়ে রেখে জন্য দেখতে এক লাইন, এলে কিন্তু দেখো সুন্দর লাগতেছে না, এটা 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 কিন্তু এক লাইনে না মাঝখানে, এজন্য এটা আমরা কি করে দিছি, এই যে উপর নিচে আমরা সুন্দর করে দিছি, কোথায় গেল
এই দেখেন উপর নিচে 0 কিন্তু ডান বাম করে দিচ্ছি কত 20 পিএক্স মার্জিন, যাতে এর সাথে ফাঁক থাকে। ঠিক আছে, তারপরে আসলে এল এ কাজ তোমাদের ডেকোরেশন কোনটা হচ্ছে আন্ডারলাইন থাকে দরকার নাই, বাদ দিছি। কালার আমার ইচ্ছে মতো দিচ্ছি, আর ফন্ট কালার ফন্ট হয়ে দিচ্ছি বোল্ড মোটা হওয়ার জন্য। এগুলো তো আগের কাজই। আর হোভার হবে কি, হোভার এর আগের কাজ আমি সেম চেঞ্জ করিনি, কিন্তু উইথ 100 পিএক্স, ব্যাকগ্রাউন্ড এটা, প্যাডিং এটা, কালার রেডিয়াস এটা, কালার হোয়াইট এটা, একই কাজ আছে, একই চেঞ্জ করিনি। খেয়াল করে দেখো চেঞ্জ কিন্তু করিনি। এখন H1 এর কাজ আছে, একটু H1 কোনটা এটা আমার নিয়ে আসি, আমি এখান থেকে নিয়ে আসি, যে আমি একটা ডিপ নিব, এই ডিপটা নিয়ে আসি, এই ডিপের নিচে দিব। কোথায়? এই ডিপের নিচে, কিন্তু অবশ্যই কিন্তু কন্টেনারের মধ্যে, এটা মনে রাখতে হবে কন্টেনারের মধ্যে। কিন্তু এই নাম কি কন্টেন্ট, এই ক্লাসের নাম কি কন্টেন্ট। দেখো এর মধ্যে আবার 8টা ডিপ আছে, কিন্তু এই দেখেন এই ডিপ হলো এখানে শেষ, আর এই ডিপ আগে পরে যাচ্ছি। আগে কন্টেন্টটা দেখি, কন্টেন্টের মধ্যে আছে কি এ H1 P, তাহলে তিনটা কাজ আগে শেষ করি। এ H1 P, তাহলে আগে H1 ফন্ট সাইজ 60 px, ফন্ট ওয়েট আমি 100 মানে বোল্ড দিলে বোল্ড আসবে, আর ইচ্ছেগুলো সংখ্যা দিয়ে আমি ইচ্ছে করে এখানে সংখ্যা দিচ্ছি কি জন্য, সংখ্যা দিয়েও করা যায়, খালি যে আমি বোল্ড দিলাম বোল্ডার দিলাম তা না, ইচ্ছে বলে সংখ্যা দিয়ে করতে পারবে। মার্জিন টপ 24 px, মানে অর্থাৎ রিলোড দেই, অর্থাৎ এই মার্জিন টপটা 24 px করা আছে, অর্থাৎ এই একটা থেকে একটা ডিফারেন্স, এটার সাথে মাঝখানে 48 px আছে। তারপরে আছে পি পি ফন্ট সাইজ 20 px নিছি, কালার ফন্ট দিছি, এটা দেখতে সুন্দর লাগাবে, এটা কিন্তু এর থেকে নেওয়া, ওই ইয়া কালার থেকে নেওয়া। এগুলা কাজ কিন্তু এগুলা তোমরা নিজেরা করবে, যাদের নেট আছে, এগুলা হুবহু দেওয়ার দরকার নেই। যাদের নেট আছে তারা এই কালার কোড মারবে, ওখানে সব নিতে পারবে। এটা দেখে দিই, তারপর এর আগে দেখে দিয়েছিলাম না HTML কালার কোড, ওদের নাই নাকি? আচ্ছা থাকবে তাহলে, আচ্ছা দেখে দে। তারপর সবাই কালার তোমাদের ইচ্ছা মতো নিবে না, হুবহু কালার দরকার নেই, কারণ ওখানে কোটি কোটি কালার আছে, ওখান থেকে নিতে পারবে। HTML কালার কোড এর ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে, খালি একটা কিন্তু ওয়েবসাইট না। ধরো আমি প্রথম রাতে দুটো htmlcolorcodes.com, এখানে আরো ওয়েবসাইট আছে, যে html-color.codes.info এর মধ্যে আছে। ধরো এটা আমি প্রথমটা যদি যাই, যে আমি এখানে আগে বানিয়ে নিলাম, আগে এখানে বানিয়ে নিলাম সবুজের মধ্যে, তারপর আমি এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, ঠিক আছে। আবার নিচেও কিছু কালার আছে সুন্দর সুন্দর, এখান থেকে নিতে পারবে। এরপরে যে কোড আছে না, যে কোড, এটা কপি করবে, এরকম কপি করে এটা পেস্ট করবে, ঠিক আছে। এটা হলো তোমার কালার কোড, তোমার ইচ্ছে মতো কালার নেবে। কন্টেন্ট মার্জিন লেফট 10%, মার্জিন টপ হলো 10%, কোনটা লেফটও আছে 10%, মার্জিন টপ আছে 10%, কোনটা এই যে এখানে খেয়াল করো, এই জায়গাতে ফাঁকা নিচে করে, ফাঁকা নিচে করলো 10%, আর এই জায়গা নিচে হলো 10%, দুই দিকে সমান করে নেওয়া আছে, যাতে একদম সব সোজাসুজি হয়, ঠিক আছে। এগুলো সব সোজা আকার আছে, 10% করে নেওয়া আছে, অর্থাৎ উপর থেকে একটু নিচে আসছে না, এটা হলো 10%। এখন হলো এর ভিতরে একটা কি আছে, এই দেখো খেয়াল করো, যে এ ক্লাস নেওয়া আছে না, এ নেওয়া আছে না, এর নাম দিছি কি আমরা ক্লাস BTN, কারণ সৌন্দর্য বাড়ানোর জন্য করা আছে। এখানে গ্রেডিয়েন্টের কাজ আছে, কিন্তু ডিসপ্লে দিছি ইনলাইন ব্লক, আমি যদি আরেকটা বসাতে হয়তো দুই করে দিছি, 8 আমি বসাইলাম, তাহলে ইনলাইন ব্লক দিলে কি, ওটা যদি আরেকটা বসাই তাহলে ও অটোমেটিক ডান পাশে নিয়ে নেবে, যাতে আর কোনো পরতে খাটনি না হয়। এগুলো কিন্তু কাজ হলো টেকনিক্যাল কাজ, এগুলো যে আমি ইনলাইন আগে ব্লক করে দিচ্ছি, আর যদি একটা বসায় ওই ডান পাশে নিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ড হলে ব্যাকগ্রাউন্ড দেখো লিনিয়ার গ্রেডিয়েন্ট, আগে হলো 45 ডিগ্রি, অর্থাৎ লেখা বলে যাবে হলো কেমন, এই কালারটা কি হয়ে যাবে জানো, 45 ডিগ্রি কোনটা, প্রায় এরকম না,
মানে এইভাবে কালারটা যাবে 45 ডিগ্রি কালারটা দেখা যাবে 45 ডিগ্রি আকারে কালারটা দেখা, আর না নিতে ডিগ্রি তাহলে ওই যে আমি যে দেখাচ্ছি সেরকম দেখো কালার কিন্তু তেজটা করে দেওয়া আছে, এখন 45 ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি দুইটা কালার আমার ওর থেকে নেওয়া, ওখান থেকে নেওয়া আছে কালার কোড থেকে। বর্ডার রেডিয়াস 6 পিএক্স, তাহলে তো জানোই প্যাডিং 10 পিএক্স, মানে প্যাডিং উপর নিচে 10 আর দুই সাইড হলো আছে 20, দুই সাইড আছে এগুলার এই বাইরে বাইরে 20 করে আছে। বক্স সাইজ হলো বর্ডার বক্স, যাতে কোনো লেখা বাইরে দিতে না পারে, কোনো লেখলে যাতে ওর মধ্যে থাকে। টেক্সট ডেকোরেশন নাম, মানে এই ট্যাগে কিন্তু আন্ডারলাইন থাকে, এটা কিন্তু আন্ডারলাইন থাকে, নাম করে দিচ্ছে। কালার এ মানে সাদা করে দেওয়া আছে। বক্স শ্যাডো করে দেওয়া আছে, বক্স শ্যাডো মানে একটু শ্যাডো মানে কি এই বক্সে দেখো মানে এই যে বক্সের নিচে কিন্তু এক্সট্রা কালার আছে, খেয়াল করে দেখো বক্সের এই যে ধারের আছে না, তুলে দিলে বুঝতে পারি, ভালো খেয়াল করো বক্স শ্যাডো দেওয়া আছে কিন্তু আমি এটা তুলে দিই। একটু কিন্তু শ্যাডো দেওয়া আছে, এখন কিন্তু একদম ক্লিয়ার, নিচে কিন্তু কোনো একদম ক্লিয়ার। আবার দেই, আবার বুঝতে পারলে ক্লিয়ার কিন্তু এখন কিন্তু ঝাপসা আসছে শ্যাডো। আর ফন্ট ওয়েট বোল্ড করে দিছি ওই লেখাটা মোটা করার জন্য। তারপরে কি কাজ আছে, তীর কাজ দেখা হয়েছে। এখন হলো আইকন যা আছে কিন্তু দুইটা, যেখানে দুইটা কিন্তু আইকন আছে, এই যে দুইটা আমরা কিন্তু ফন্ট ওয়েট ব্যবহার করিনি, আমরা কিন্তু ফন্ট আসাম ব্যবহার করিনি, ফন্ট আসাম ব্যবহার করে ইমেজ আকারে ব্যবহার করা হয়েছে, ইমেজ আকারে। এখানে ক্লিক করলে কাজ হবে, এখানে মানে আমাদের অ্যাঙ্কারটা দেওয়া নাই কিন্তু ইমেজ আকারে করা আছে। ইচ্ছা করলে যে আমরা অনেক সময় দেখি কি যে অনেক সুন্দর ফন্ট ইয়া পাওয়া যায় আর কি, সুন্দর আইকন পাওয়া যায়, কিন্তু ওগুলো কিন্তু আইকন না, ওগুলো কিন্তু ইমেজ। আমরা কিন্তু বিভিন্ন সেরকম যাই যে অনেক সুন্দর সুন্দর আইকন থাকে, কিন্তু আসলে ওইগুলো কিন্তু ওই যে আমি যেখানে সেগুলো আইকন না, মানে ওই ইমেজ আকারে হয়, মানে ইমেজ আকারে আইকন থাকে, মানে এত সুন্দর ডিজাইন কালার দিয়ে এরো বানাইছে একটা, ওই ইমেজটা বসে দিচ্ছে, মানে এজন্য আজকে এটা দেওয়া আছে যাতে বোঝা যায়, যাতে বোঝা যায়। এটা মানে আমি অ্যাঙ্কারটা একটু ধরে দিই, তাহলে অ্যাঙ্কারে কাজ করবে। তাহলে আইকনসে দেখো, আর এই যে লেখাটা এ চলে আসে না, বিআর দিয়েছি ফিল পিটি, মানে কি লেখাটা এদিক চলে যায়, এজন্য আমরা কি করছি বিআর যেটা এখানে নিচে দিয়েছি যাতে সুন্দর লাগে। এখন তো আইকন দিছি কয়টা, দুইটা আইকন দিছি, কয়টা দুইটা, এখানে দিছি আইকন হলো দুইটা, একটা হলো ইমেজ কালেকশন ব্যাক অ্যারো, একটা হলো নেক্সট অ্যারো, ঠিক আছে। এখন আমার কাজ কি, অ্যারো আইকন মার্জিন টপ 40 পিক্স, মানে এই যে উপরে 40 পিক্স আছে, তারপরে ডিসপ্লে আছে ফ্লেক্স, ফ্লেক্স আকারে আছে, মানে এদিকে চলে যাবে ওই ফ্লেক্সের মতোই। একটা যদি অন দিয়ে তাহলে একটা হলো ফ্লেক্স, শুধু ফ্লেক্স দেওয়া আছে দেখে যত দিবে ততই নিবে। তারপরে আছে হলো দেখো খেয়াল করো ইমেজ, এটা আমি কাজ করলাম শুধুমাত্র আইকন, এই ডিভের কাজ করলাম শুধু, কিন্তু এই অ্যারো ডিভের কাজ করলাম, ডিভের কাজ কিন্তু আসেনি এখন। দেখো ইমেজের কাজ আছে কি, অ্যারো আইকন ইমেজ উইথ দেওয়া আছে 40 পিক্স, মানে কি জানেন দেখতে সুন্দর লাগে, উইথ দেওয়া আছে 40 পিক্স, মার্জিন রাইট দেওয়া আছে 25 পিক্স, মানে তো এখান থেকে এর মধ্যে তফাৎ করার জন্য। আর তারপরে আসলে মার্জিন রাইট আর কার্সর পয়েন্টার ক্লিক করে দিচ্ছি, এরকম কার্সর পয়েন্টার এরকম ধরে এরকম করে দেওয়া আছে। আর মেইন ইমেজের কাজ করা আছে হাইট 90%, হাইট 90%, পজিশন অ্যাবসলিউট, বটম 0, রাইট হলো 130 পিক্স। এই যে 100 রাইট কোনটা, এই যে এটা কিন্তু রাইট কোনটা, এই যে 130 পিক্স আছে, মানে এই রাইট আকারে করে দেওয়া আছে আর কি। আর এখানে দেখো হাইট 90%, পজিশন অ্যাবসলিউট করে দেওয়া আছে কি জন্য, এই যে পজিশন অ্যাবসলিউট করার যার অর্থ কি, যে আমার প্রথমে রিলেটিভ করা আছে কিন্তু এই কন্টেন্টের সাথে, যাতে ওর সাথে রিলেটিভ আকারে অ্যাবসলিউট হিসেবে থাকে, যাতে নিজ দিক না চলে যায়। ইমেজ, তারপরে মেইন ইমেজ গেল, এই মেইন ইমেজটা আমরা আচ্ছা পরে বার আগে ছবিটা নিয়ে এসে দিই, তাছাড়া বুঝতে পারবেন না। মেইন ইমেজটা নিয়ে আসি, এটা কিন্তু মেইন ইমেজ, এটা মেইন ইমেজ। এটা কোন ডিভের মধ্যে রাখছি, এই ডিভের ভিতরে, ডিভের বাইরে।
আরেকটা দেখবো তুমি এটা হলো কোন ডিপ, ডিপের বাইরে রাখতে হবে। ডিপের বাইরে, ঠিক আছে, ডিপের বাইরে। অর্থাৎ এই মেইন ইমেজটা কোনটা, এই যে হাইট 90%, পজিশন অ্যাবসলিউট, বটম 0, রাইট 30 পেজ। আমি যদি এটা বুঝে দেই, যদি আমি এখানে পজিশন অ্যাবসলিউট, এটা কেন ইমেজ পজিশন অ্যাবসলিউটটা তুলে দেই, দেখো কোথায় চলে যাচ্ছে, এই জায়গায় চলে যাচ্ছে। ওই যে অ্যাবসলিউট করে অর্থ কি, ওই যে তোমার কন্টেইনার ট্যাগ আছে, যে কন্টেইনার যে ক্লাস আছে ওকে রিলেটিভ করে দেওয়া, তার ফলে উনি ওর ভিতর সাথে সম্পর্ক তৈরি করা, তুমি যেখানে যেখানে জায়গা পাবে ওই সেখানে সেখানে ওর মধ্যে ঢুকে যাবে। এজন্য পজিশন যাদের অ্যাবসলিউট অর্থ কি, যে জায়গা মতো বসে দাও। অ্যাবসলিউট মানে আমরা বুঝি না যে একদম অ্যাকুরেট, সেটা হলো অ্যাবসলিউট, যার ফলে ও ওই কন্টেইনার ট্যাগের মধ্যে সে নিয়ে নিচ্ছে। এই রিলেটিভ আর অ্যাবসলিউট বুঝলে কি আজকে ক্লিয়ার হলো যে আমরা যখনই কাজ করবো যে একটা মতো আটটা ঢোকা বাসায়, তাহলে আমরা সবসময় ওই প্রথমটাকে রিলেটিভ করে দিতে হবে, পরেরগুলোকে সবসময় অ্যাবসলিউট করে দিতে হবে। আর বটম 0, মানে বটম 0 কেন দিছি, এই যে আমি কার্সার কিন্তু কাজ করতেছি না, খেয়াল করো কার্সার কিন্তু মানে একদম স্টিল হয়ে আছে। আমি বটম একটু দেই, ধরো 200 দিয়ে দেই, একটু উপরে আসে, মানে জায়গা কম, ফ্লেক্স আমরা দিয়ে নাকি তো ফ্লেক্স অন করে রাখছি, অন করবো প্রথমে, অন করে রাখছি দেখে নিচে ফাঁকা জায়গা আছে, দেখতে খারাপ দেখা যায়, ঠিক আছে। আমরা এটা বটম দরকার নাই, যাতে একই জায়গায় থাকে, যার যেটুকু জায়গা সেটুকু বারবার নিচ্ছে। তারপর হলো সোশ্যাল লিঙ্ক তো আমরা দেখালাম, আগের মতই আছে, খালি একটু কাজ আছে যে ট্রান্সফর্মের কাজটা করে দেখাচ্ছি। সোশ্যাল লিঙ্কটা নিয়ে আসি, সোশ্যাল লিঙ্ক সেম একই জিনিস আছে, তফাৎ কি আছে যে এই কোডটা আসলে আছে ট্রান্সফর্মে দেখালাম। দেখো কি আপনার সোশ্যাল লিঙ্কস, এই লিঙ্কটা আছে ট্রান্সফর্ম রোটেট করছে 90 -90 ডিগ্রি। দেখো যদি খালি 90 ডিগ্রি করে দেখি কেমন দেখা যায়, খালি 90 ডিগ্রি করলাম একবার বেশি উল্টা হয়, এক বেশি উল্টা হয়। তো এজন্য আমরা করছি কি আগে একটা মাইনাস করে নিছি, যাতে ওটাকে ঠিক করা যাবে। আমি এটা করে দিলে কেমন হবে, আমি এই কোডটাকে তুলে দিই, দেখো ক্যাপ এই রোটেটটা তুলে দিই, তাহলে বুঝতে পারবে। এই -90 ডিগ্রি করার জন্য কিন্তু এরকম হয়ে আছে, এটা কি ভালো লাগতেছে না কিন্তু। এই জন্য আমি এটা করছিলাম কি নিজের টেকনিকটা দেখি যে হয় নাকি, দেখি যে হ্যাঁ অবশ্যই যেহেতু রোটেট করা যাচ্ছে, তাহলে আমি ওই আইফোন গুলো রোটেট করে দিই, যা আছে রোটেট করে দিই, করে দিচ্ছি কত 90 ডিগ্রি, যা আছে সোজা, মানে এ যা আছে সোজা করা হয়ে গেল। এখন এর পোর্টালে দেখায় যে পজিশন অ্যাবসলিউট হয়ে যায়, সম্পর্ক কার সাথে, কন্টেইনার সাথে, পজিশন অ্যাবসলিউট করে দেওয়া আছে। ফন্ট সাইজ 30, মানে সাইজ বুঝে, কালার হলো আমি যে কালারটা দিচ্ছি এটা কালার, এটা কালার কিন্তু তুমি ইচ্ছে করলে ব্লু দিতে পারবে, কিন্তু আমি এটা হালকা কালার দিচ্ছি, এটা কিন্তু ভালো লাগে না কিন্তু। তারপর লেফট -60 টেক্সট মানে কি বাম থেকে কত নিয়ে ফাঁকে দিচ্ছি, ইচ্ছে করলে তুমি আরো মাইনাস আর ওদিক এদিক সরাতে পারো, 40 দিলাম, এদিক সরে আসলো, মাইনাস কিন্তু এদিক যাবে আর প্লাস হলে ওদিক যাবে, কিন্তু খেয়াল করে এটা। তাহলে আমি আগেটা রাখি, মাপ মতো রাখি, তাহলে এটা হলো মাপ মতো রাখা আছে, এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে করা লাগে। আর বটম 160 পেজ কি হলো যে এই যে একটা জায়গা নিচে এই নির্দিষ্ট এই জায়গাতে এই সাইড দেখো রিলেটিভ সুবিধা কি, যে রিলেটিভ আর অ্যাবসলিউট সুবিধা কি, যে এটা কিন্তু দেখো এখানে একটা জিনিস নিচ্ছি, এখানে একটা জিনিস নিচ্ছি, এর জায়গা পাচ্ছে না, কোন জায়গা ফাঁকা পাচ্ছে সে জায়গায় ঢুকে গেছে, কিন্তু এই যে সেখানে জায়গা ফাঁকা, দেখো এটা কিন্তু ইচ্ছে করলে নেওয়া যাবে না। কিন্তু আমরা কিন্তু কোনো কোড লেফট করি নেই, আমরা কিন্তু গ্রিড করি নেই, আমরা কোড লেফট করি নেই, ফ্লেক্স ওইভাবে করি নেই, গ্রিডও করি নেই, কিন্তু আমার কিন্তু জায়গা ওর যা যে জায়গা সে জায়গায় নিয়ে নিচ্ছে বারবার। আমি প্রথমে যদি আমি 90 ডিগ্রি না করতাম, এখানে আসতো, যেই 90 ডিগ্রি জায়গা কোথায় আছে সেখানে চলে গেছে। এটা হলো পজিশন অ্যাবসলিউট আর রিলেটিভের সম্পর্ক। আইন তারপরে লিঙ্ক আছে হোভার যাও, আর এই লিঙ্কস আছে না, এটা তো আগের মতোই, যে হোভার আছে এই কালার মার্জিন, এটা আগের মতোই সবই আছে, এটা এখানে ধরলে পারে, ওটা কিন্তু আগের মতোই আছে।
চেঞ্জ করিনি, কিন্তু চেঞ্জ করিনি। এখন তোমাদের কাজ কি, যে আমি একটু লাস্ট, কখনই স্ক্রল করে কাজ করবে না। আগে কাজ হলো যে ডিপ বাই ডিপ, ডিপ বাই ডিপ কাজ। লিঙ্ক অনেকটা হয়ে গেছে, যে কোনো একটা নিয়ে আসছে না, একটা নিল হবে। আমি এটা একটা খালি লিংক দিয়ে দিন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিন। হ্যাঁ লিঙ্ক দিয়ে দিবনি, কিন্তু ওই আমি যদি ইয়ার ডেসক্রিপশনে দিয়ে দিই ইউটিউবে, তাহলে কিন্তু খালি অ্যাঙ্কার ট্যাগ আছে না, এই ট্যাগটা তোমার ধ্যান বসে নিবে। এই ট্যাগটা আর এই যে তোমার হলো যে এই ট্যাগটা কাজ করে, আর এই লিঙ্কটা এটা আছে না, এটা আর এটা তোমরা দিয়ে নিবে, মানে প্রথম ট্যাগ শেষ দিবে। ইউটিউবে অ্যাঙ্কার অ্যাঙ্গেল ট্যাগ নিবে না, যখন আমি দিয়ে দেবনি ওখানে তো কপি করবে, কপি করার পর এটা দিয়ে দিবে, নিয়ে নিবে। ঠিক আছে? এখন দেখো যে তোমাদের প্রথম কাজ দিয়েছিলাম কোনটা, আমরা যে ওই আদিলকের কাজটা একটু ওপেন করি না, আমার কাছে আছে নামটা একটু কাজ ইয়ে হলো নাকি না। এবার আমি বাম পাশে নিয়ে গেছি, বুঝছো, এর জন্য দেখানোর জন্য। এরা কিন্তু তোমাদের এখানে ছিল। তাহলে তোমাদের কাজ হলো এটা যা আছে উল্টা পাল্টা, এটা এই সাইড, এটা এই সাইড, এটা এই সাইড, এটা এই সাইড। হ্যাঁ ঘুমের আবহাওয়া দেয়, আর শীত কম। তোমার যদি শীত বেশি থাকে তোমার জীবনে ঘুম হবে না, যত গরম ভিতর শীত মানে ঘুমের, তাহলে এটা কিন্তু একটা কাজ। আর একটা কাজ আছে হলো এটাও কাজ করবে। ঠিক আছে? পরিশ্রম করবে, এটা যদি সম্পূর্ণ করতে পারো তুমি চেঞ্জ করে নিলে, এটা দিলে এই সাইড, এটা দিলে এই সাইড, ওটা পেলে এটা পারবে। এইভাবে যত কাজ করবে তত শিখতে পারবে। কারণ একটু ভুল হলো সঠিক করা, ভুল হলো সঠিক করা, হয় না কি হয় না তাহলে সঠিক করা চিন্তা ভাবনা করবে। অবশ্যই হবে, অবশ্যই মিলবে না, মিলবে না কোনো কথাই নাই। আমরা কাজ করলেও অনেক ভুল হয়, অনেক কিছু ঠিক করতে 12টা ব্যাপার। এটা আমাদের বলে, যে কোনো যত প্রোগ্রাম যত পরে থাকে ভুল হবে। দেখবে একটা ডটের জন্য 2 ঘন্টা খারাপ লাগছে, একটা ডট বেশি কোন জায়গায় খারাপ হচ্ছে না, সব বলছি সব ঠিক আছে, দেখা যাচ্ছে না ডটটা প্রোগ্রাম। এটা তো দেখো একটা ডট ছিল কিন্তু কারণ ফাইল তোমার ফাইল না, আবার কাজ করছিল, মানে কি এরকম ওই প্রোগ্রামিং গুলো। তাই এটা তো সুবিধা কি যে আসলো না, যাও দেখা যাচ্ছে। আর ওটা কি প্রথমেই তোমাকে একটা এরর দেখাবে, প্রথমেই একটা এরর দেখাবে, মানে যে একটা এরর দেখাবে যে তুমি ভিতরেই দেখতে পাবে না, তোমার ভিতরেই প্রবেশ করে দিবে, এররটা আগে মনে আসবে, এরকম দেখাবে। কাজ করে না। আর তোমাদের আরো কিছু শিখে দেয় আজকে, তারপরেও যে আমি ওয়েবসাইটটা আছে না, ধরো এটা ওয়েবসাইট, কন্ট্রোল ইউ মারি, ইউ মারার পরে সিরিয়াল লিঙ্ক আছে না, এই লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলাম, এই যে এই লিঙ্ক কাজ করতেছে না, তাহলে আগের গুলো দেখি। ও কাজ করতেছে, কিন্তু ওই অ্যাজাক্স লাইব্রেরি, বুঝছো, এটা না, এটা আমার ফন্ট অসামতে নেই, নিচে কাজটা লাগছে, নিচে একটা ইয়ে আছে, এটা এক লাইনে হয়ে গেছে। এক লাইন আছে, এদিকে আছে, মানে মানুষের মাথা ঘুরে নিচ্ছে, যাতে কম না ওদের নিচে ধরে ওটা টানলেন দেখে না হয় এদিকে। আচ্ছা এটা শিখে দিই। আচ্ছা আচ্ছা, মূলটা চাই, এই সিআইপি সিটিনে যাই, এটা কাজ করছে না, যারা কাজ করতেছে ওটা করছে না, এটা কাজ করছে। দেখেন আর কি হবে, কারণ এর নিচে এটা টানতেন না কেন, ওদের পেজের মতো হয়ে গেছে, দেখছেন পুরো এটা ইয়া করে দিছে। আচ্ছা এটা দেখো, এটা এটা আমি অফলাইনে কিভাবে কাজ করবো, অফলাইনে শিখে, অফলাইনে কাজ করে কি হবে, অফলাইনে কাজ করে কি হবে, এটা ইয়ে করবে, এই ফাইল দেখো, ঠিক আছে, কপি করে ওখানে নিয়ে যান। ওই দাঁড়াও একটা ফাইল বানাই, যে এটা কোনো ফোল্ডার বানিয়ে নিই, ফাইল বানিয়ে নিই, ধর সিএসএস আছে না, এর ভিতরেই একটা ফাইল বানাই নেই, আর নতুন একটা ফোল্ডার বানাই, সমস্যা নাই, যে নাম দিলাম লিঙ্কস, নাম দিলাম হলো কি লিঙ্কস, বাস
এর ভিতরে একটা ফাইল বানাই, ওই ফাইলের নাম দেওয়া আছে কি সেটা দেখতে হবে। শেষে যে নামটা দেওয়া আছে অ্যাজাক্স লাইব্রেরি যে করি মিন্ডার, না এটা তো নিব না, অ্যাজাক্স ডাক্তারি অ্যাজাক্স এর নিয়ে যাচ্ছি আমরা। জাভাস্ক্রিপ্ট নিয়েছেন। এখানে সুবিধা জেএস। আচ্ছা লিংকের নিয়ে আসি সিএসএস। এই যে এটা আছে না, এই ফাইলটা আগে করবো, এটা নিয়ে যা প্রথমটাই আগে খেয়াল করো, এটা ভালো খেয়াল করো, প্রথমটা এই যে এইটা ফন্ট আসাম অল মিন ডট সিএস, এটা আছে না এটা। এখন দেখো আমি একটা ফাইল বানাই নতুন করে, দেখি এখান থেকে সেভ করা যায় তো। দেখো এটা সেভ করা যাবে। আমি দেখো খেয়াল করো, আমি কার মধ্যে নিব, লিঙ্কস এর মধ্যে, সাগর ওয়েবসাইট ট্রেনিং ওয়েবসাইট লিঙ্কস আছে না, এই লিঙ্কস এর মধ্যে আমি নাম দিব হলো, এটি তুমি খেলো মিনডার ঠিক দিয়ে আমি এটা অক্ষর দিলাম হলো কি ফন্ট অসাম। অসাম বানান আগে ডাবল দেন নাকি আগে ও অসাম মিন ডট সিএস, খেয়াল করো ফন্ট অসাম মিন ডট সিএস আমি নাম দিলাম, এটা কপি করে রাখি যাতে লাগবে না, আবার সেভ করলাম। সেভ কিন্তু হয়ে গেছে। ওই কোন ফাইলের মধ্যে, এই দেখো সিএসএস ফাইল মিন ডট সিএসএস। এখন আমি সবগুলো তুলে দিই, খেয়াল করে দেখো যে আমার যা যা আছে আমি সব তুলে দিই, এইটুকু তুলে দিলাম। আমি একটা লিঙ্ক ট্যাগ নেই, ওই ফাইলের লোকেশন, ওই ফাইলের লোকেশন প্রথমে কার ভিতরে আছে ইমেজ, তাহলে ডট লিঙ্কস আছে না স্ল্যাশ ওই ফাইলের নামটা, বাস। নাকি সিএস এর মধ্যে মনে করছি নাকি ডাইরেক্ট বাইরে করছি, যেমন দেখা যাবে সিএসএস এর ভিতরে লিংকের ভিতরে করছি, না লিঙ্কস এর মধ্যে করছি, শুধু লিঙ্কস। এখন আমি যদি সেভ দেই দেখো, কিন্তু এখন তো তাও ক্যাশে ধরে রাখছে, পায় নাই। আচ্ছা ডটটা কাটা দাও, min dot css কারণ আমাদের বাইরে বসে তো রুট ফোল্ডারে যেহেতু অনেক সমস্যা লিঙ্কস কাটাতে হবে। আচ্ছা কন্ট্রোল ইউ করি, এটা পাওয়া না এটা তো ঠিকই আছে, কিন্তু লিংক যা বানান ঠিক আছে, লিঙ্কস ভিতরে। আচ্ছা ফাইলটা চেক করি একবার, ফন্ট আসাম ডট মিন ডট সিএসএস ঠিকই আছে। কিন্তু ওই ফন্ট কি কাজ করতেছিল নাকি আল্লাহ জানে, সেটা আবার চেক করলেন। লিঙ্কস ফন্ট আসাম মিন ডট সিএসএস সবগুলো ফন্টের লিংকের মধ্যে ঢোকায় দেন। আচ্ছা দেখি তো, আবার এই ফন্ট কাজ হয়েছিল না সেটা দেখা লাগবে। আচ্ছা ইয়া করি, কপি করি, ফাইল কপি পেস্ট করি। আসলে ফাইলের ভিতরে কি ফাইলটা আছে নাকি সেটা ডিস্টার্ব থাকতে চেক করে নেওয়া লাগে, যে আগে একবার চেক করে নেওয়া লাগতো। এই ফন্ট অপশনের ভিতরে ওই ফাইলগুলো কি আছে, নতুন করে ওপেন করি ফাইলটা। ফাইলের সমস্যা যাই হোক, মানে আমরা ওই ক্যাশ অপশন ধরে রাখে। ওই তোমার আমরা যখন বুস্টআপ শেখাবো, বুস্টআপ
বুস্টার আছে না, সবার তো নেট নাই, সিরিয়াল লিঙ্ক নাও পেতে পারে। এই বুস্টার কোডটাকে আমরা এই অফলাইন সিস্টেম ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে যে করলাম ডাইরেক্ট লিঙ্ক করে দেওয়া যাবে। ঠিক আছে, ওইভাবে আমরা ওটা শেখাবো সেদিনকে। ওটা ঝামেলা বেশি, একবার নিয়ে আসে এটি নিয়ে এসে আবার কোড নিয়ে যাওয়া লাগবে। আগে তো অনলাইন থেকে নিয়ে আসা লাগবে, ওটা অফলাইনে নেওয়া লাগবে। হ্যাঁ, আগে তো অনলাইন থেকে নিয়ে আসা লাগবে। ওটা ডাউনলোড বুস্টার ডাউনলোড ফাইল পাবে। মানে সিরিয়াল লিঙ্কের সুবিধা বেশি কি, তোমার ফাস্ট হয়, হয়তো কম্পিউটার স্লো আবার নেট স্লো হবে, সমস্যা হয়। অর্থাৎ সিরিয়াল লিঙ্কের সুবিধাটা বেশি হয়, কিন্তু আবার ডাউনলোড ফাইলের সুবিধা কোথায়, নেট নাই কাজ করা যাবে, কাজ করতে পারবে না। যদি নেট না থাকে তাহলে তুমি কাজ করতে পারবে না। ওই যদি তুমি ডাউনলোড ফাইলে যদি ওই সিরিয়াল ফাইল নাও তার কাজ করতে পারবে। এই জন্য প্রাথমিক অবস্থায় ডাউনলোড ফাইল দিয়ে কাজ করা উত্তম। যেরকম তুমি অফ করছো নাকি, ধরো এই যে আমি যদি বুস্টাপে যাই, দেখো খেয়াল করো, বুস্টাপ নাম বলেন না, কই অনলাইনে দেখেন ডাবল স্কোর। আচ্ছা, বুস্টাপ আছে না, দেখো নাম বুস্টাপে এটা ডাউনলোড, এটা যে গেট স্টার্টেড, এটা ডাউনলোড। ঠিক আছে, আমি যদি ডাউনলোডে ক্লিক করি, আমার ডাউনলোড দেওয়া আছে, দেওয়ার প্রয়োজন নাই, এখানে মানে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে লিঙ্ক দেওয়া আছে, কপি আছে না, সিডিএন, এটা প্রপার একদম, এটা প্রপার মিন দেওয়া জিএস, আর এটা সব দেওয়া আছে এর মধ্যে, আর বান্ডল মিন দিয়েছে, সবগুলো দিলে সমস্যা নেই। আর এখানে নিয়ম আছে একটা, এই স্ক্রিপ্ট গুলো ইউজ করতে হয় অরিজিনালি হলো বডির উপরে ব্যবহার করতে হয়, বডির উপরে। আর সিএসএস ব্যবহার করতে হলো হেডের ভিতরে, হেডের মধ্যে, অর্থাৎ হেডের ভিতরে ইউজ করতে হয়। ঠিক আছে, এমন কাজ করে সমস্যা নেই, এমন কাজ করে। তাই আমরা যখন কাজ করবো তখন তোমরা আজকে থেকে যারা নেট আছে সবাই বুস্টার ডাউনলোড দিবে। কিভাবে ডাউনলোড দিবে, বুস্টার ক্লিক মারার সাথেই সার্চ দিলাম, getbooster.com আসলো, ক্লিক করলাম, এসে ডাউনলোড দিয়ে নিবে জিপ ফাইল। এটা জিপ ফাইল দিয়ে এক্সট্রাক্ট করবে, আর যদি না পাও তাহলে আমি পর্যন্ত ফাইল আমার কাছে আছেই, সবাইকে দিয়ে দেবো নি। আর গেট স্টার্টেড মারলে এর ভিতরে সব আছে। এখানে তুমি প্রথম যে একটা স্টার্টার প্যাকেজ আছে, স্টার্টার, এটা হলো স্টার্টার, এটা কপি করলে তোমার এই যে লিঙ্ক গুলো দেওয়া আছে, কিন্তু লিঙ্ক দেওয়া আছে, এটা যদি কপি করো খালি একটা যে কোনো ফাইল বানিয়ে ছেড়ে দাও, লিঙ্ক গুলো দেওয়া আছে, ওর ভিতরে কাজ করা শুরু, সব দেওয়া যাবে। এতে স্কেল সব দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, এর ডেটা সার্ভ, মেটা নেট, ভিউ পোর্ট, এতে উইথ স্কেল রেসপন্সিভ করার জন্য সব দেওয়া আছে। আমরা দেখাবো না, ডাইরেক্ট কপি করে আমরা কাজ করবো। ঠিক আছে, ধরো আমি যদি একটা ফাইল বানাই, এখানে একটা নতুন ফাইল বানাই, তার ভিতরে ওয়েবসাইটের ভিতরে এটা ফাইল ওপেন করি, হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখো, আমি দেখো আমার আসলে হয়েছে কিনা এটা চেক করার জন্য এই সব আছে না, এখানে আমি একটা ডিপ ক্লাস নেব, একটা ডিপ ক্লাস। এর এটা কিন্তু এই ক্লাস কিন্তু আলাদা, এই ক্লাস কিন্তু আমি ইচ্ছাতে লিখলাম না, ধরো কন্টেইনার লিখলাম, কন্টেইনার, এটা কিন্তু আমি ইচ্ছাতে লিখলাম না, এটা কিন্তু একটা ক্লাস। কার ক্লাস? এটা বুস্টার ক্লাস। দেখো কি হয় এই ক্লাসের সুবিধা কোথায়, লেখা কোথায় আছে, এক ধারে আছে না, দেখো কোথায় নেই, অটোমেটিক ওই জায়গা সুন্দর করে কিভাবে কি করা লাগবে সব করে নিবি। এই কন্টেইনার একটা ক্লাস ব্যবহার করার জন্য, মানে দোষে দেখার সুন্দর চলে আসবে। এটা হলো আমি স্টার্টার লেখা আছে, পুরো এটা কপি করে নিয়ে আসছি। যে জাভাস্ক্রিপ্ট আছে না, এটা কিন্তু তুলে দেওয়া আছে, যেগুলা কমেন্ট করে রাখা আছে, কমেন্ট করে তুলে দেই, একবার ওকে হয়ে যাবে। জাভাস্ক্রিপ্ট শুরুতে দিয়ে দিছে, ঠিক আছে। আর এখন জাভাস্ক্রিপ্টের কিছু অ্যাজাক্স আছে, অ্যাজাক্স মানে আবার কি মেলা কাজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করো যখন,
তখন আবার এগুলো সব কাজ এগুলো হবে না, তখন বিভিন্ন বিভিন্ন সিরিয়াল যেরকম হয়তো সিলেক্ট টু, তার ডেট পিকার, টাইম পিকার, এগুলো যদি নিজ কোনো নিলে আলাদা আলাদা তোমার প্যাকেজ আছে। আপাতত এটাই এই তোমার এই কন্টেনার ট্যাগের মধ্যে অনেক সুন্দর একটা জিনিস সবকিছু করা যায়। ক্লাস আমার বুঝতে, তারপরে কত সুন্দর ক্লাস, মানে খালি ক্লাসের কাজ যে যার কোনো শেষ নেই। এর ভিতরে নেই একটা ডিভ ক্লাস কার্ড, এই কার্ডের সুবিধা বেশি। ডিভ ক্লাস কার্ড হেডার এর ভিতরে ডিভ ক্লাস বডি, কার্ড বডি, এর ভিতরে এর বডির ভিতরে একটা নিব হলো ডিভ ক্লাস কার্ড ফুটার, কিছু আসবে না, কার্ডের মেলা কাজ আছে। দেখো কার্ড কিন্তু চলে যাচ্ছে, একটা কত সুন্দর ডিজাইন চলে যাচ্ছে না। খালি দেখো এই একটা জিনিস দেখো, খালি এখানে আমি একটা স্টাইল করে দিই, ইনলাইন সিএসএস বডি আছে না। তোর আমি আগে এই হেডারটা করি, স্টাইল দিলাম হলো হাইট দিলাম 40 সিএস কেন লাগে দেখো, আমারটা দেখো কি সুন্দর ডিজাইন চলে আসে। এটা হেডার, নিচেটা ফুটার, এটা তোমার অনেক সুন্দর দেখা যাবে। মানে আমি যদি একটু কালার করি ব্যাকগ্রাউন্ড, আমি ইয়ার কিছু ক্লাস আছে দেখো, ইয়ার ক্লাস বের করতে এখানে আর ক্লাস বের করবো, কাট ফুটার ক্লাস বের করলো, বিজি সাকসেস, দেখো বিজি সাকসেস, এটা ইউজ করবো হলো বিজি ইনফো, এটা ব্যবহার করবো হলো বিজি ওয়ার্নিং। কোথায় না বুঝলে তো হওয়ার কথা না, কিন্তু এটা বাইরে চলে আসে। কোথায় বানান বলেছে, কার্ড হেডার বানান বলেছে মনে হয়, বিজি ইনফো এই ডিভ, ও ডিভ বলেছে, দেখছো এই ডিভ আছে না, এই ডিভটা এখানে শেষ হচ্ছে কি জন্য, এটা শেষ হয়েছে এই জায়গাতে, দেখছো ডিজাইন চলে যাচ্ছে। মতো করে লিখছি, এটা সিএসএস করে লিখে জানবার হয়ে গেল, মার্জিন প্যাডিং মধ্যে এটা দিবার যা যত ক্ষেত্রে নিয়ে আসবে। ধরো আমি ইয়ার সিস্টেম, মানে যে এটা আবার এর কার্ড আছে না, এর মধ্যে অনেক কোড আছে, এগুলো পরে শিখাবো, সমস্যা নেই, আজকাল স্কল করে দিই আমি ডিপ। এটা এই কন্টেনারের উপরে নিব, এটা একটু কাজ করছে অন্যরকম দেখে আমার এদের ধরতেছে না, এজন্য নিয়ম করে কাজ করা লাগে। ডিপ প্লাস এর নাম দিব ক্লাস হলো রো, এই রোরই কাজ মেলা কি থাকবে, কিন্তু আমরা কম বাড়া করা যাবে। যে এখানে নিব আর একটা হলো ডিফ
এক্স ডিফ হলো এখানে শেষ করি। তিনটা রো হলো শেষ করলাম কন্টেনার রো। ঠিক আছে, এখন এই যে ক্লাস নিলাম, ক্লাস কল sm6 কল স্ট্যান্ড হয় এরকম কিছু নাকি? হ্যাঁ মাস্টার ছোট হয়ে গেল। ঠিক আছে, এখন কল অফসেট মাঝখানে চলে আসবে। সেট হলো 6 নিচে যাদের থাকলে হলো 2 পাশে 3 করে, নিচে 6। কোড বলেছে ঠিক আছে, কল অফসেট সেট নাকি সাইড? অফসেট কল অফসেট, এটা দিই অফসেট আগে দিই। আজকে একটা ভিডিও চলে যায় পুশ করলে এটা কোডটা ভুলে গেছি। কল এসএম কল এসএম হ্যাঁ মাথা মনে থেকে যায় যে কি কোডে কি করব পরে যে দেখেন ভুলে গেছি। এটা পার করে দিবি। হ্যাঁ সেট 3 খালি একবার মাথা মনে করে ফেললাম। মনে পড়ছে। আচ্ছা এসএম অফসেট ডেটা এখন দেখি তো মনে নেই। আচ্ছা দেখুন এই যে এই দিলে পরে অটোমেটিক মাস চলে আসবে। তবে এখানে কয়টা কার্ড নিছি? 6 নিছি না? এখানে 6 নিছি, কিন্তু মোট 12টা জায়গা থাকে। দেখো এই যে এখানে আমি এই ক্লাসটাই বডি আছে না, এই কার্ডটা এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি মারি দুটো চলে আসবে। মানে একটার মধ্যে 12টা করে ভাগ থাকে, আমি 6 করে নিয়েছি। এগুলো এই যত ডিজাইন আছে সব এই বুস্টার ডিজাইন। ঠিক আছে, আর রেসপন্সিভ দেখো রেসপন্সিভ কার্ড কয়টা? আমি পুরো রেসপন্সিভ করছি, কোনো কাজ নেই অটোমেটিক, কিন্তু তুমি আসলে এদিক হয়ে গেল নিজ দিক। মোবাইল আসলাম আমি এভাবে দেখবো। এটা হলো বুস্টারের কাজ, অনেক সহজ। যাই হোক ওটা স্ক্রল করে নেই, কাটে দিচ্ছি নাকি সব। আচ্ছা আগে HTML করে গেল, collection.html দেখো। দেখো কোড কিন্তু ছোট, কোড কিন্তু খুবই কম, আর এগুলো কিন্তু আগের কোডই আছে, এগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। তোমার নিজে নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, আর আমি তো বলছি কোড দেখো সবার শেষে, কিন্তু কোড আগে না, মানে এই স্ক্রল আগে না, যেটি সেটা আগে। যদি না মিলে যে সবার মিলে দিচ্ছে না, কেন ভুলেছে আমার, তখন তুমি স্ক্রল করে পিকচারে দিয়ে দিবেন ভাই গ্রুপে। হ্যাঁ পিকচারে লিংকগুলো দিয়ে দিবেন গ্রুপে। কোন পিকচার? হ্যাঁ যে পিকচারগুলো এড করছে সবাই এক্সট্রাক্ট করতে পারে না, তো এদের বাধ্যে আলাদা আলাদা ফাইল করে দেওয়া লাগে। কারণ তো কোনো দিলে জিপ ফাইল আসবে, জিপ ফাইলে সবাই এক্সট্রাক্ট করতে পারবে না, এই জন্যই। বুঝছো? রকি ডাক দাও তো।